হ্যালো এভরিওয়ান, আজকে বিকালবেলা হঠাৎ করে মনে হলো যে সবাই যেহেতু শাড়ি পরে হাজব্যান্ডকে সারপ্রাইজ দিচ্ছে, তো আমি একটু চেষ্টা করি তাকে খুশি করানোর জন্য। তো আমি বিকেলবেলা হঠাৎ একটু ঢং করতেছিলাম আয়নার সামনে। তো মনে হলো যে একটু আমি করি, তাকে সারপ্রাইজ দিই শাড়ি পরে। পরে আমার বিল্লুটাকে আমি ইচ্ছা মতো পাপ্পা দিলাম। আমার কিউট বাচ্চা এটা। আমি ভাবতেছিলাম সে সারপ্রাইজ পেয়ে কি মানে কেমন করবে। তারপর আমার মাথায় তেল ছিল, যার কারণে আমি ওয়াশরুমে আসলাম এবং চুলগুলো আমি পরিষ্কার করব। তো অলরেডি আমি ক্লিন করা শুরু করে দিয়েছি এন্ড ঢং করতেছি। ঢঙের আমার শেষ নেই, যেটা বলা যায়। তারপর আমার চুল ক্লিন করা শেষ। এরপর মেকআপ, হালকা মেকআপ করলাম, যেটা ডান। তারপর মেকআপ করার পর একটু চুলটা ছেড়ে দিলাম। এরপর গিয়ে শাড়িটা পরে নিলাম, লাল কালার শাড়ি, যেটা আমাকে লাগছে লাল টুকটুকে বইয়ের মতো। না, মোটামুটি কালকে শাড়ি পরাটা সুন্দরই হয়েছিল। একটু রুমের বাইরে গেলাম, বাইরে গিয়ে আমি নিজে একটু ঢং করতেছিলাম যে দেখতে কেমন লাগে। এই যে নাচানাচি শুরু করছি। আমাকে তো ভালোই কিউট লাগছে, যেহেতু শাড়িটা মোটামুটি ভালো করে পরতেছিলাম। তো এমনি সময় আমার, যদিও আমার শাড়ি পরাটা সুন্দর হয় না, কিন্তু আজকে অনেকটা সুন্দর হয়েছে। তো বিকেলে বাসায় কেউ ছিল না, আমি তার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, বাট সে আসতেছিল না। আমি শাড়ি পরছি 5টার দিকে, বাট সে আসতে 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 8টা বেজে গেছিলো। এতক্ষণ আমি শাড়ি পরে গরমে বসেছিলাম তার জন্য। এরপর গাছে একটা ফুল নিলাম, ফুল নিয়ে নিজেকে একটু মায়াবতী মায়াবতী বানানোর চেষ্টা করলাম, কিন্তু হলো না আসলে। এটা আমার গাছের ফুল। সেদিন আমার হাজবেন্ড এটা আমাকে গিফট করছে, গাছটা। তারপর রুমে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে। আমি ওয়েট করতে করতে রুমে এসে এখন কি করব। তো কান থেকে ফুলটা বারবার পড়ে যাচ্ছিল, যার কারণে আমি ফুলটা উঠি আবার কানে লাগাচ্ছিলাম। মোটামুটি আমি কিন্তু কিউটি লাগছে, ঠিক না? সবাই মাশাআল্লাহ বলবেন আমাকে দেখে। তো আমি ফুলটা বারবার লাগাতে যেয়ে দেখছি ফুলটা বারবার পড়ে যাচ্ছিল, এবং আমি ক্যামেরার সামনে অনেক 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 ঢং করতেছিলাম, কারণ দীর্ঘ অনেক মাস, তাও কয়েক মাস পর আমার শাড়ি পরা হয়েছে। তো এখন বিল্লুটাকে নিয়ে আসলাম। আমার এটা আমার একটা বাচ্চার মতো, যাকে আমি সারা দিন বাচ্চার মতো ট্রিট করি। কুলে নিয়ে ঘুরি, খাই ওকে, আবার মাঝে মধ্যে খাওয়াই দিই। অনেক কাহিনী ওর সাথে আমার, অনেক ভালো সময় কাটে। তো আমি ওকে ইচ্ছা মতো জ্বালানোর জন্য পাপ্পা দিতেছিলাম, কিন্তু ও দেখেন পুতুলের মতো আছে তো আছে, শুধু লেজটা লড়াচ্ছে। এত সুন্দর করে লেজটা লড়াচ্ছে যে মানে কি বলবো। তারপর চুপ করে আছে, আবার ওকে কুলে নিলাম, ওকে দেখাচ্ছি। আর ও তো অনেক পাকনা, অনেক দুষ্ট। এখন তো কুলে নিছি, এর জন্য চুপ করে আমার কুলে বসে আছে, কোনো আওয়াজ করেছে না। বাট আমি আঙ্গুল নাড়াচ্ছি, এটাই দেখতেছে। তারপর ওর গলায় একটু আদর করে দিলাম, ও আবার গলায় আদর করাটা অনেক বেশি পছন্দ করে। আমি ওরে আমি ওকে এতটা বেশি ভালোবাসি, এতটা মানে কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো আমি যখন একা ফিল করি, ওকে নিয়েই খেলি, ওকে নিয়েই মানে ওর সাথে যত সময় কাটানো যায় ততটাই, আমি যতটা সম্ভব ততটাই সময় কাটাই। তারপর ওকে পাপ্পা দিতেছিলাম আর ওয়েট করতেছিলাম। বাট এই 4-5 ঘন্টা এই শাড়ি পরে ওয়েট করাটা আমার জন্য আসলে সহজ ছিল না, অনেক বেশি কষ্ট। অ্যাটলিস্ট সে এসে পড়ছে, তো তার রিয়াকশনটা দেখেন। সে তাকায় আছে, হঠাৎ করে বলতেছে, কি মনে করে বললাম। এরপর সে একটু দুষ্টু মুষ্টু কথা বললো, একটা থাপড় মেরে দিলাম। তারপর সে শুধু দেখতেই আছে, আর আমি কথা বলতেছিলাম ইচ্ছা মতো। বলতেছি, কেন তাকায় আছো? এখন সে জড়াই ধরছে। সে অনেকক্ষণ জড়াই ধরে তারপর আরো অনেক কথা বলছিল, এত সুন্দর করে সাজছো, কি মনে করে শাড়ি পরলা, কেন? আর আমি তার ইচ্ছে মতো মাথা ঝাঁকাই দিছিলাম। সে, তার মন ভরতেছে না, সে আরো হাক করবে, আরো হাক করবে। আমি বললাম, এখন বাদ দাও, বাদ দাও, বাদ দাও, সে তো জানে না যে ক্যামেরা আছে। তারপর বিল্লুটা আসলো। বিল্লুটা বাহিরে মামা করে ডাকতেছিল। তারপর আমার বিল্লুটাকে নিয়ে একটু জড়াই দিলাম, কারণ আমরা 3 জনের ফ্যামিলি, আমার বিল্লু, আমি, আমার হাজবেন্ড।
আর কোনো কেউ নেই। বা তারপর সে আর অনেক কথাই বলতেছিল, তার মুখ দিয়ে শুধু বের হচ্ছিল তোমাকে এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে। তারপর হচ্ছে আমি দূর দিয়ে ক্যামেরাটা অফ করে দিছি। তারপর সে আমার জন্য পেঁয়াজও নিয়ে আসছে, কারণ পেঁয়াজও আমার অনেক পছন্দ। তো আমাদের ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে সাপোর্ট করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।